পর্যায়ে গিয়ে তারা সারা বিশ্বের নিয়ন্ত্রণ নিয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা এই জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে জাতিসংঘের স্থায়ী যে সদস্য সেখানে একটা মুসলিম রাষ্ট্রকেও রাখা হয় না। সব তারা মিলেই ভেটো দেওয়ার মতো অধিকারী ভ্রষ্ট রাষ্ট্র, তারা এই ভেটো প্রদান করবে। এখান থেকে যদি একজন ব্যক্তি অমত পোষণ করে তাহলে বাকি 4 জন এবং সাধারণ অধিবেশনের যে সকল সদস্যবৃন্দ রয়েছেন তারা যতই সিদ্ধান্ত দেন না কেন, একজন যদি এই 5 জনের মধ্যে ভেটো দেয় তাহলে সবার মতামত সবগুলো গোল্লা। যেমনটা আমরা দেখতেছি ফিলিস্তিনের ব্যাপারে, সবাই ফিলিস্তিনের পক্ষে নেয়, কিন্তু আমেরিকা বরাবর সব সময়ের জন্য শুরু থেকে পর্যন্ত ফিলিস্তিনের বিরুদ্ধে ভেটো দিয়ে আসছে, ইসরায়েলের পক্ষ নিয়েছে। এজন্য জাতিসংঘে কোনো বিল পাস হয় না, ইসরায়েলের বিরুদ্ধে কোনো বিল পাস হয় না। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এইভাবে তারা সারাটা বিশ্বের নিয়ন্ত্রণ এই 5 দেবতার হাতে দিয়ে দেয়, তারা বিশ্বটাকে শাসন করে। এখন তারা যে শক্তিটার সাথে লড়াই করে উপরে উঠেছে সেটা ছিল মুসলিমদের ওসমানী খিলাফার বিরুদ্ধে, ওসমানী শাসনের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। সেখান থেকে এই ফিলিস্তিন তারা দখল করে নিয়েছে, পুরো আরব দখল করে নিয়েছে এবং পুরো তুরস্ককে দখল করে নিয়েছে। এরপর এগুলো তারা পুরো মুসলিম রাষ্ট্রগুলোকে তারা ভাগ ভাগ করে ফেলেছে। 57টা রাষ্ট্রে তারা পৃথক পৃথক করে ফেলেছে, আলাদা আলাদা ভূখণ্ড ধরিয়ে দিয়েছে, পতাকা ধরিয়ে দিয়েছে, মানচিত্র ধরিয়ে দিয়েছে। কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম, এক জায়গা থেকে নিয়ন্ত্রিত হতাম, আমাদের শক্তি ছিল, আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর ক্ষমতা ছিল না। মুসলিমদের এই শক্তি যাতে দ্বিতীয়বার উত্থান না ঘটে, এজন্য এই ইহুদি খ্রিস্টানরা মিলে মুসলিমদেরকে যতভাবে কোণঠাসা করা যায় সব ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে।